প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে তুলে ধরছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক কালজয়ী এক অপূর্ব সুন্দর সৃষ্টি নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাখানির সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই কবিতাখানাকে আমি সাহিত্যের একজন নগণ্য ছাত্র হিসাবে ছাত্রসুলভ দৃষ্টিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। অনুরোধ রইল এই ব্যাখ্যাকে আপনারা সেইভাবে গ্রহণ করবেন। এবং বিশেষ ধন্যবাদ জানাই আমার শিক্ষক মহাশয় মাননীয় প্রবীর স্যারের, যিনি এই কবিতাখানার সঙ্গে আমাকে পরিচয় করিয়েছিলেন এবং বুঝতে সাহায্য করেছিলেন। তো আর দেরি না করে শুরু করা যাক। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। একদিন হঠাৎ সকালবেলায় রবির কর অর্থাৎ সূর্যের রশ্মি কিভাবে অন্তরে প্রবেশ করলো, কিভাবে প্রাণকে উজ্জীবিত করে তুললো তা কবি জানেন না। কবি নিজের অন্তরকে অন্ধকার গুহার সঙ্গে তুলনা করেছেন এবং বলছেন যে সেই গুহার আঁধারে প্রভাত পাখির গান প্রবেশ করেছে, যেন তার চোখের সামনে আলোর বহিঃপ্রকাশ ঘটেছে, অন্ধকারের কালো পর্দা দূর হয়ে গেছে। কবি এখানে নিজের অন্তঃসত্ত্বাকে নির্ঝর অর্থাৎ পাহাড়ি ঝর্ণার সাথে তুলনা করছেন। সেই ঝর্ণার স্রোত দীর্ঘদিন যাবৎ সুপ্ত অবস্থায় ছিল, আজ যেন হঠাৎ করে জেগে উঠেছে। ঝর্ণার জল যেমন বর্ষার সময় ফুলে ফেঁপে ওঠে, প্রবল উচ্ছ্বাসে বয়ে চলে, তাকে আটকানো অবরোধ করা সম্ভব হয় না, ঠিক তেমনই কবির আজ এক অনন্য উপলব্ধি হয়েছে, যার ফলে তিনি তার মনের ইচ্ছেগুলোকে, আবেগগুলোকে, অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। চরম এক উথাল পাথাল অবস্থা। এটিকে ইংরেজি ভাষায় এপিফ্যানি বলা হয়। অপেক্ষা করুন, এটি খুব শীঘ্রই ব্যাখ্যা করা হবে। থরথর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল ও সলিল গরজি উঠিছে দারুণ রোষে। এই ঝর্ণা যখন নিচের দিকে বয়ে চলছে তখন ভূধর অর্থাৎ পর্বত কাঁপছে। মনে রাখতে হবে ভূধরের একটা অর্থ কিন্তু পৃথিবী, কিন্তু এখানে ভূধরের অন্য অর্থ অর্থাৎ যে পর্বত হতে ঝর্ণা নেমে আসছে তাকে বোঝানো হয়েছে। এই ঝর্ণার প্রবল উচ্ছ্বাসে যেমন পর্বত কাঁপছে, তেমনি ছোট বড় অনেক শিলাখণ্ড বা প্রস্তরখণ্ড বা নুড়ি পাথরসমূহ খসে পড়ছে, আর তার সঙ্গে ফেনিল অর্থাৎ ফেনাযুক্ত, সলিল অর্থাৎ জলরাশি যেন রুদ্র রূপ ধারণ করে মেঘের মতো তর্জন গর্জন করছে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। আর রাস্তা খুঁজে না পেয়ে, সঠিক মার্গদর্শন লাভ করতে না পেরে সেই পর্বতের মধ্যে ঝর্ণার জল পাগলের মতো, নেশাগ্রস্তের মতো ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই আবদ্ধ জেলখানা বা কারাগার থেকে মুক্তির উপায় কি, কোন দরজার মধ্য দিয়ে মুক্তি লাভ সম্ভব তা সে বুঝতে পারছে না। ঠিক সেরকমই কবির অন্তর্মনে বহির্বিশ্বের সাথে যুক্ত হওয়ার প্রবল বাসনা জেগেছে। তিনি জীবনের পথে আসা বাধা বিপত্তি আঘাত সব কিছুকে পেরিয়ে বিশ্ব মানবতার সঙ্গে একাকার হয়ে যেতে চাইছেন, কিন্তু এখনও সঠিক পথ পাননি। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আঁধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে ভাসনা, জগতে তখন কিসের ডর।
ঝর্ণা এখানে বিধাতাকে প্রশ্ন করছে, অভিযোগ করছে, যিনি তার বিধিতে অর্থাৎ ভাগ্যে এরকম দুর্গম দুর্ভেদ্য কঠিন পাষাণ সদৃশ বাধাগুলিকে রেখেছেন, যেগুলি ভেদ করে এগিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। দেখুন, সাহিত্যের সৌন্দর্যই হলো যে অল্প কথার মাধ্যমে গভীর অর্থ প্রকাশ করা। হয়তো কবি চারদিকের বাঁধন বলতে কবিতা লিখতে গিয়ে তার মনের কথাকে সঠিকভাবে প্রকাশ করতে পারার যে বাধা, তার কথা বলেছেন। হয়তো ব্যক্তিগত জীবনের ঘাত প্রতিঘাতের কথা বলেছেন, এমন দুঃখের কথা বলতে চেয়েছেন যা শব্দে প্রকাশ করা সম্ভব না। হয়তো সামাজিক বিধিনিষেধ নিয়ম নীতির কথা বলতে চেয়েছেন, বেড়া জালের কথা বলতে চেয়েছেন, যা বিশ্ব মানব সভ্যতার সঙ্গে মিলিত হওয়ার একাকার হয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এটা মেঘমুক্ত আকাশের মতো স্পষ্ট যে তিনি এই সংকীর্ণতাকে ছেড়ে বিশ্বজনীন উদারতার দিকে অগ্রসর হতে চেয়েছেন, যেখানে আছে না কোনো বাধা, না কোনো শৃঙ্খল। তাই তো এক রকমের পাগলামি কাজ করছে সে ঝর্ণার মধ্যে, একরকম মাতলামো কাজ করছে, যা সমস্ত ভেদ করে, সমস্ত বাধা বিপত্তিকে ভেদ করে এগিয়ে যেতে চাইছে। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। সৃষ্টিকর্তা যেমন বৃষ্টিরূপে করুণাধারা বর্ষণ করেন, সারা জগৎ উজ্জীবিত হয়, নতুন প্রাণের সঞ্চার হয়, সেই রকমই ঝর্ণাও তার করুণাধারা বর্ষণ করতে চায়। দয়া মায়া মমতায় সকল জগৎকে আপন করে নিতে চায়। সে এক জায়গায় আবদ্ধ থাকতে চায় না, বরং এই পাষাণে তৈরি কারাগারকে, যা অত্যাচার জুলুমের প্রতীক, তাকে তিনি ভেঙে গুঁড়িয়ে দিতে চান। কোনো নিপীড়ন নিগ্রহ তিনি সহ্য করবেন না। লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে দুটি বিপরীতধর্মী ভাবনাকে কি চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, পাষাণের তৈরি কারা এবং করুণাধারা। আহা! আবার তিনি আর এক উপমার সাহায্য নিয়েছেন। কি সেই উপমা? এক পাগলের উপমা। একটি পাগল যেমন মনে সুখে গান করে ঘুরে বেড়ায়, কোনো বাধা নেই, সামাজিক দায় দায়িত্ব বন্ধন থেকে মুক্ত, ঠিক সেই রকমই ঝর্ণাও চায় মনের সুখে গান করতে, নিজের জলের শীতল স্পর্শে সকলকে ভিজিয়ে দিতে। এরপরই কবি তার লেখনের তুলিতে এমন কিছু চিত্র অঙ্কন করছেন যা পদ্য সাহিত্যকে মহিমান্বিত করে। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। কে সেলাইয়া অর্থাৎ এখানে ঝর্ণাকে এক মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যেন একটা মেয়ে তার চুলগুলিকে বা তার চুলের খোপাকে আলুলায়িত করছে, তেমনি ঝর্ণা তার জলরাশিকে এলোমেলোভাবে ছড়িয়ে দিতে চায়। আবার যদি আর একটু আমাদের কল্পনাকে প্রসারিত করি, তাহলে দেখব সেই আঁকা বাঁকা পাহাড়ি ঝর্ণা রূপ ঠিক যেন এক সুন্দরী রমণীর আলোলায়িত করা চুলের মতো দেখায়। এরপর কবি বলেন যে রাস্তায় যেতে যেতে পড়ে থাকা সুন্দর সুন্দর ফুলগুলিকে নিজের সঙ্গে নিয়ে নেবেন। একবার আমরা কল্পনা করি, যদি জলের মধ্যে উদাহরণস্বরূপ ধরে নিই যে একগুচ্ছ শিউলি ফুল বয়ে যায়, কি চমৎকার দৃশ্য হবে। আবার কবি ঝর্ণাকে একটি পাখির সাথে তুলনা করছেন, একটি পাখি যার ডানাগুলো বিভিন্ন রঙের হয়, সে যখন উড়ে কীরূপ সুন্দর দেখায়। ঝর্ণাও সেরকম সূর্যের কিরণে রামধনুর মতো রং ধারণ করবে এবং প্রবল আনন্দে বয়ে চলবে।
রবি অর্থাৎ সূর্যের কিরণে সবুজ শ্যামলিমা যেমন হেসে ওঠে, ঝর্ণাও তেমন সূর্যের কিরণ পেয়ে হেসে উঠতে চায়, উচ্ছ্বসিত হয়ে উঠতে চায়। এরকম হাসতে হাসতে তার চলার মাধ্যমে, ছন্দ সৃষ্টি করার মাধ্যমে, সুর তোলার মাধ্যমে সেই পাহাড়ি ঝর্ণা এগিয়ে যেতে চায়। অর্থাৎ কবি নিজের মধ্যে সৌন্দর্যকে সঙ্গে নিয়ে করুণা, সততা, ভালোবাসা, দয়া, মায়া, মমতার মতো গুণগুলিকে সঙ্গে নিয়ে, বোধশক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কবির মনে অনেক অব্যক্ত কথা আছে, কল্পনা আছে, চিন্তা ভাবনা আছে, যা তিনি সকলের সাথে ভাগ করে নিতে চান। কবির মনে অনেক গান আছে, যা এর আগে কোনো মানব কর্ণ শ্রবণ করেনি, যা এর আগে কোনো মানব মস্তিষ্ক কল্পনা করেনি। সেইগুলিকে তিনি বহিঃপ্রকাশ ঘটাতে চাইছেন। তাই তো আমরা অমূল্য সম্পদ রূপে রবীন্দ্রসঙ্গীত সম্ভারকে পেয়েছি, তাই না? যাই হোক, কবি তার এই সুখের কথা, প্রাণের কথা, স্বাদ বা ইচ্ছের কথা সমস্ত মানুষের সাথে ভাগ করে নিতে চাইছেন। এই সমস্ত চিন্তা ভাবনা দ্বারা কবিমন এখন পরিপূর্ণ, পরিতৃপ্ত। এগুলির বহিঃপ্রকাশ যেন অবশ্যম্ভাবী। কবি এই কবিতা প্রসঙ্গে তার জীবন স্মৃতি গ্রন্থে লিখেছেন, তবে কে জানতো যে আমার সমস্ত কবিতার পরিচয় এই কবিতায় লেখা হচ্ছে। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। এই উপলব্ধি হঠাৎ আসা একটি উপলব্ধি। সাহিত্যের ভাষায় এটাকে এপিফ্যানি বলা হয়। এখন হয়তো প্রশ্ন জাগবে যে এই এপিফ্যানি জিনিসটা কি? সাহিত্যের ভাষায় এপিফ্যানি হলো একটি বিশেষ দৈবিক মুহূর্ত, স্বপ্নদর্শী মুহূর্ত, যখন একটি চরিত্রের হঠাৎ বিশেষ উপলব্ধি হয়, অন্তর্দৃষ্টির আমূল পরিবর্তন হয়, যা সেই চরিত্রকে, নিজেকে ও বিশ্বজগৎকে নতুনভাবে বুঝতে শেখায়। প্রকৃতপক্ষে এপিফ্যানি হলো একটি খ্রিস্টান ধর্ম সম্পর্কীয় একটি শব্দ। খ্রিস্ট ধর্মে একটি গল্প আছে। প্রাচ্যের কিছু জ্ঞানী বা পণ্ডিত মানুষ ছিলেন, যারা একটি আকাশের একটি তারাকে লক্ষ্য করে চলতে শুরু করেন শিশু যীশু খ্রিস্টকে খোঁজার জন্য, যিনি বেথেলহ্যাম নামক স্থানে জন্মগ্রহণ করেন। তারা যখন পৌঁছান তো লক্ষ্য করেন যে এই শিশু যার জন্ম হয়েছে শুধু ইহুদির লোকেদের জন্য প্রেরিত হননি, বরং অন্যদের জন্য প্রেরিত হয়েছেন। যিশুর বার্তা হলো সর্বজনীন। এই উপলব্ধিকে এবং এই ঘটনাটি যেদিন ঘটেছিল তাকে এপিফ্যানি বলা হয়। ওই লোকেদের মেজাই বলা হয়। তারা শিশু যিশুর জন্য 3টি উপহার নিয়ে এসেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে একটা ইংরেজি গল্পও আছে, যার নাম দ্য গিফট অফ দ্য ম্যাজাই, যেটি ছোট গল্প রচয়িতা ও হেনরির লেখা। আপনারা কি পড়েছেন? যাই হোক, সম্পূর্ণ করি। এই শব্দটিকে সাহিত্যে একটু পরিমার্জন করে গ্রহণ করা হয়েছে। ইংরেজি উপন্যাস লেখক জেমস জয়েস তার স্টিফেন হিরো নামক গ্রন্থে এপিফ্যানিকে একটি আকস্মিক আধ্যাত্মিক প্রকাশ হিসাবে সংজ্ঞায়িত করেছেন, এবং তার উপন্যাসগুলিতে, যেমন এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান, এর ব্যবহার করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও যেন সেই উপলব্ধি হয়েছে। হঠাৎ করে তিনি বুঝতে পারছেন যে সীমানার মধ্যে গণ্ডিবদ্ধ না থেকে অসীমের সাথে মিলিত হওয়ার মধ্যেই যেন জীবনের পূর্ণতা, প্রাণের পরম তৃপ্তি। ঝর্ণা যেমন করে মহাসাগরের সাথে, মহা জলরাশির সাথে মিলিত হতে চায়, তার মন মিলনের বাসনায় ব্যাকুল হয়ে ওঠে। কবিও তেমনি সংকীর্ণতাকে ছাড়িয়ে
অসীমের সাথে, বিশ্ব চরাচরের সাথে এক হয়ে যেতে চান। বিশ্বজগতের ডাক, মহামিলনের ডাক কবিকে অস্থির করে তুলেছে। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। যেহেতু ঝর্ণা এখনো মুক্তির স্বাদ পায়নি, এখনো আবদ্ধ, তাই বিস্ময় প্রকাশ করছে। এবং সে যে কতটা আকুল, কতটা উদ্গ্রীব, তা কবিতার ছত্রে ছত্রে প্রকাশ পাচ্ছে। লক্ষ্য করি সেই জন্য ভাঙ শব্দটা তিনবার পরপর ব্যবহার করা হয়েছে। এবং শুধু আঘাত নয়, আঘাতের উপরে আঘাত হানতে বলছেন, যেন আর এই চরম উচ্ছ্বাস কোনো মতে দমানো, আটকানো সম্ভব নয়। ওহ, কি কবিতার ছন্দ, কি কাব্যালঙ্কার, কি চমৎকার অনুপ্রাসের ব্যবহার। কবিতাখানিকে শেষ করছেন ইতিবাচক আনন্দের পুনঃ বহিঃপ্রকাশের মাধ্যমে। কবির বিশ্বাস, তিনি বাধা পেরিয়ে এগিয়ে যাবেন, মিশে যাবেন বিশ্ব প্রকৃতি, বিশ্ব চরাচরের সঙ্গে। তাই তো কবি তার জীবন স্মৃতিতে লিখছেন, সদর স্ট্রিটে রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে, সেইখানে বোধ করি ফ্রি স্কুলের বাগানের গাছ দেখা যায়। একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাহিলাম, তখন সেই গাছগাছালির পত্রান্তরাল হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। দেখিলাম একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন, আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। আমার হৃদয়ে স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল, তাহা এক নিমেষেই ভেদ করিয়া আমার সমস্ত ভিতরটাতে বিশ্বের আলোক একেবারে বিচ্ছুরিত হইয়া পড়িল। সেই দিন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উৎসারিত হইয়া বহিয়া চলিল। লেখা শেষ হইয়া গেল, কিন্তু জগতের সেই আনন্দরূপের উপর তখনও যবনিকা পড়িয়া গেল না। এমনই হইল আমার কাছে তখন কেহই এবং কিছুই অপ্রিয় রহিল না। সুধী দর্শক, আমার ক্ষুদ্র চিন্তায় যতটুকু পেরেছি এই ছাত্রসুলভ দৃষ্টিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি থাকলে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। কবিতাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমার দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করবে বলে আশা রাখি। ধন্যবাদ।